সিলেটে এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি মিফতা সিদ্দিকী, উপস্থিত কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ওয়ার্ড এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের আগে এই পুণ্যভূমি সিলেটে দাঁড়িয়ে হযরত শাহজালাল, হযরত শাহপরানের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের প্রিয় নেতা, মহান স্বাধীনতার মহান ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে সেই সিলেটের কামালপুরে এমন যুদ্ধ করেছিলেন যে প্রবাসী সরকারের প্রধান বলেছিলেন যে সেই কামালপুরের যুদ্ধকে রাশিয়ার লেনিনগ্রাদের সাথে তুলনা করা যায়। সেই আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। এই সিলেটের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের সিপাহ সালার জেনারেল বঙ্গবীর জেনারেল এম.এস. উসমানীর আত্মার মাগফিরাত কামনা করছি। এই সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশের একটা অন্যতম শ্রেষ্ঠ পরিবারের সন্তান, এই সিলেটের কৃতি সন্তান, সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক মন্ত্রী, রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এই পুণ্যভূমি সিলেটে দাঁড়িয়ে শুধু সিলেট নয়, সারা বাংলাদেশের অর্থনীতির প্রাণ পুরুষ মরহুম সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। এই সিলেটে দাঁড়িয়ে আজকে আমাদের নেতা মরহুম হারিস চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করছি। এই পুণ্যভূমি সিলেটে কত পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আম্বিয়া চিরনিদ্রায় শায়িত, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে মিথ্যা বানোয়াট মামলায় ফ্যাসিস্ট হাসিনা গত 8 বছর বন্দী রেখেছিলেন নির্মম ভাবে, যাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছিলেন নির্মম ভাবে, আমার সেই প্রিয় নেত্রীকে, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই সিলেটে দাঁড়িয়ে সিলেটের জামাতা, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি 15টি বছর এই ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে ওই বিলেতে থেকেও বাংলাদেশে 18 ঘন্টা থেকেছেন, সফল নেতৃত্ব দিয়েছেন, যিনি বাংলাদেশের 18 কোটি মানুষকে ফ্যাসিবাদের বিরুদ্ধে জাগিয়ে তুলেছিলেন, যার নেতৃত্বে আমরা 15টি বছর বুকের তাজা রক্ত দিয়ে আন্দোলন করেছি। গুম হয়েছে আমাদের ইলিয়াস আলী সহ 522 জন গুম হয়ে গেছে, যার নেতৃত্ব আন্দোলন করতে গিয়ে মাথা নত করে নাই 10,000 বিএনপি নেতা কর্মী খুন হয়ে গেছে, যার নেতৃত্বে 10 লক্ষ
বিএনপির নেতা কর্মী নিঃস্ব হয়েও রাজপথ ছাড়ে নাই, যার নেতৃত্বে ছাত্র জনতা এবং বিএনপি সহ 63টি রাজনৈতিক দলের যৌথ আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে। সেই প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রিয় সিলেটবাসী, এই যে গণতন্ত্রের জন্য আত্মত্যাগ, এই আত্মত্যাগে শেষ 36 দিনে বিএনপি সহ ছাত্র জনতার প্রায় 850 মানুষ শাহাদাত বরণ করেছে, যার মধ্যে বিএনপির নেতা কর্মী 422 জন। আমি এই পুরো সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় সিলেটবাসী, এই আত্মত্যাগ, এই 15 বছরের আন্দোলন, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত ঝরেও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কেন মাঠে ছিলাম? একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি জনগণের বাংলাদেশ বিশ্বের সামনে সমৃদ্ধভাবে দাঁড় করাবার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আর তাই আজকে এই গণঅভ্যুত্থান ছাত্র জনতা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর এই গণঅভ্যুত্থানের সফলতার পর বিশ্ব বরেণ্য নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছি। আমরা বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যখন নোবেল বিজয়ী হয়ে বাংলাদেশে এলেন, সেদিন থেকে ফ্যাসিবাদের পতনের দিন পর্যন্ত ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা পদে পদে আপনাকে অপমান করেছে, ওই এজলাসে পশুর খাঁচায় আপনাকে ঢুকিয়েছে। কিন্তু পাশাপাশি যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী হয়ে এলেন, সেদিনই আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি প্রতিনিধি দল সহ ফুল দিয়ে ওই নোবেল লরেটকে আমরা শুভেচ্ছা জানিয়েছি। আর আজ সেই নোবেল লরেট, সেই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাণ্ডারি হয়েছেন। আমরা তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছি। এই সরকারের কাছে আমাদের একটাই কথা, যে কারণে 17টি বছর রক্ত দিয়েছি, 17টি বছর আন্দোলন করেছি, রক্তের সাগর পেরিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয় অর্জন করেছি, সেই সফলতাকে ব্যর্থ করতে দেওয়া যাবে না, ব্যর্থ হতে দেওয়া যাবে না। আর সেজন্যই আমরা বলেছি, জনগণ মুখিয়ে আছে যে কখন ভোট হবে। 15টি বছর ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে চায়। তাই ডক্টর ইউনূসের সরকারকে বলবো, আপনি
প্রয়োজনীয় সংস্কার করুন। এরপর নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যতদিন বাংলাদেশ থাকবে এই সংস্কার প্রক্রিয়া চলতেই থাকবে একটার পর একটা। তাই এটার শেষ নেই, দিন যাবে একটা করে নতুন ইস্যু আসবে আর সেই সংস্কার আমরা করব। তাই আপনাকে বলবো যে এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আপনার কাছে চাওয়া মৌলিক সংস্কার শেষ করে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমরা আপনার সেই রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশের মানুষকে নির্বাচনী কাফেলায় আমরা একত্রিত করব। আর সেজন্যই আজকে এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আপনার কাছে বলবো, আর রক্তের হোলি খেলা নয়, আর কোন ফ্যাসিবাদকে আমরা ফেরত আসতে দেব না। আগামী দিনে আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দেখতে চাই। আর সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারা বাংলাদেশে যে আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হচ্ছে, সেই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে আমরা অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের সাথে মিছিলে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ।